আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা মাইক্রোসফট এক্সেল এর ইনসার্ট মেনুটি শেষ করেছিলাম। আজকে আমরা পেজ লেআউট নিয়ে আলোচনা করব। চলুন আজকের পর্ব শুরু করা যাক। তাহলে পেজ লেআউটের মধ্যে প্রথমে রয়েছে থিম সেকশন, এরপর রয়েছে পেজ লেআউট সেকশন, তারপরে স্কেল টু ফিট, শীট অপশন, তারপর রয়েছে অ্যারেঞ্জ। এখানে অ্যারেঞ্জের কাজগুলো এই যে আমরা ইনসার্টে করেছিলাম পিকচার, ক্লিপার, শেপ এগুলোর জন্য। অর্থাৎ আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে মনে থাকবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা পিকচার নেওয়ার পর একটা ফরম্যাট টুলস আসতো, তার মধ্যে এই যে এই অ্যারেঞ্জের কাজগুলো ছিল, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, সিলেক্ট অবজেক্ট, এগুলো নিয়ে। তো আমরা এখানে মূলত পেজ লেআউট, স্কেল টু ফিট, শীট অপশন এই তিনটের কাজগুলো বিস্তারিত দেখব। এখানে থিমস রয়েছে, থিমস তেমন কাজে পড়ে না, তারপর যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারবেন আমি যদি ডাটা রয়েছে এরকম একটি শীটে যাই, এই যে শীট আমার ডাটা রয়েছে, তাহলে এগুলো সিলেক্ট করার পর এটা তো ফরম্যাট দেওয়া রয়েছে। পাশেরটাতে দেখি, এই যে এটি দেখেন, আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে থিমস, আমি যদি এখন অফিসে আছে বিল্ট ইন, অর্থাৎ এই থিমস এগুলো হচ্ছে ডিফল্ট টেমপ্লেট যেগুলো এক্সেলে অটো করা রয়েছে। আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারবো, কিন্তু আমাদের দরকার পড়ে না, আমরা নিজে ফরম্যাট তৈরি করে নিই। তাহলে আমি যদি অন্য একটিতে যাই, যেমন দেখেন এখান থেকে যদি আমি ক্লারিটি এটাতে ক্লিক করি তাহলে আমার কিছুটা চেঞ্জেস চলে আসছে, বুঝতে পেরেছেন। আমি যদি এখন আবার অ্যাডজাস্ট এটাতে ক্লিক করি তাহলে ফরম্যাট চেঞ্জ হচ্ছে। তাহলে অফিসে থাকুক। এরপর রয়েছে কালার্স, তাহলে কালার্স এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি কালার্সে কিছুটা পরিবর্তন আসবে, তাহলে আমার প্রয়োজন পড়ে না। এখান থেকে ফন্ট তো আমরা ডাইরেক্টলি করি। আমি যদি ফন্টগুলো দেখাই, এই যে দেখেন ফন্ট পরিবর্তন হবে। আমি যদি এখান থেকে অফিস ক্লাসিক দিই চেঞ্জ হচ্ছে, তাহলে আমার দরকার নেই। এখান থেকে আমার বাই ডিফল্ট যেটি রয়েছে এটাই থাকুক। আমরা আমাদের মূল কাজগুলোতে চলে যাই। তাহলে পেজ সেটআপ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি কিভাবে একটি পেজ সেটআপ করতে হয়। পেজের সাইজ নিব, পেজটি কোন মোডে থাকবে, উপর থেকে লম্বালম্বি নাকি ডান পাশ থেকে বাম পাশে আড়াআড়িভাবে থাকবে, সেগুলো এক্সেলেও কিন্তু কাজ করা যায়। তাহলে এখানে মার্জিনসে যখনই যাই দেখতে পারবেন নর্মাল, হোয়াইট, ন্যারো। তাহলে এই কাজগুলো আমরা তো মাইক্রোসফট ওয়ার্ডে সহজে বুঝতে পারি প্রিভিউর মাধ্যমে। এখানে প্রিভিউ দেখার জন্য আমাদের কি করতে হবে, তাহলে আপনারা যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যান তাহলে দেখতে পারবেন এই যে এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। এখন যদি আমি পেজ লেআউটে যাই, এই যে মার্জিনস প্রথমে ন্যারোতে রয়েছে, এখন যদি আমি নর্মাল করে দিই, এরপর আমি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার শীটের মধ্যে এভাবে প্রিন্ট হবে, উপরে এতটুকু বাদ, নিচে এতটুকু বাদ, বাম পাশে এতটুকু, ডান পাশে এতটুকু। তাহলে এরপরে হোয়াইটে যদি দিই, এরপরে প্রিন্টে দেই, এই যে দেখতে পাচ্ছেন তাও সেম দেখাচ্ছে। এখান থেকে আরো কিছু সাইজ রয়েছে, এই যে ন্যারোর কাজ কি, ন্যারোতে যখনই ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন আমার জায়গা কিন্তু আরো বড় হয়ে গিয়েছে, অর্থাৎ যে স্পেস গুলো বাদ দিয়েছিল সেগুলো সে ন্যারো করে নিয়েছে। এগুলো হচ্ছে সব বাই ডিফল্ট। এখন কথা হচ্ছে আপনি যদি নিজের মতো করে তৈরি করতে চান তাহলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাস্টম মার্জিনস এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর চলে আসছে মার্জিনস, এখান থেকে আপনি টপ, লেফট, বটম, ফুটার যেখানে যতটুকু প্রয়োজন সেগুলো আপনি চেঞ্জ করে দিবেন। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, এটা যদি 1 করে দিই, নিচেও 1 দিব, লেফট 1, এদিকে রাইটও 1, ওকে ক্লিক করি। এখন যদি আমি কন্ট্রোল পি তে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার উভয় পাশে 1 ইঞ্চি করে জায়গা সে নিয়ে নিয়েছে। এই কাজগুলো করার সুবিধার জন্য আপনারা সবসময় এখানে শীটের বটম মেনু থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে নর্মাল রয়েছে, এরপরে পেজ লেআউট, এর পাশে আছে পেজ ব্রেক প্রিভিউ। তাহলে আমরা কি করবো, মাঝখানে রাখবো পেজ লেআউটে যখনই রাখবো, এখন দেখেন আমার পেজে চেঞ্জেস চলে এসেছে। এখন চেঞ্জেসটা আমি কিভাবে বুঝবো, আপনারা কন্ট্রোল চেপে ধরে কার্সর যদি নিচের দিকে ঘুরান তাহলে পেজটি জুম আউট হচ্ছে, বা এখান থেকে জুম আউট করতে পারবেন। এই যে জুম আউট হচ্ছে, জুম ইন, জুম আউট। আমি যদি একটু জুম আউট করি, এই যে দেখেন আমার পেজগুলো পেজ আকারে আছে। তাহলে এই ছিল মোটামুটি মার্জিনসের কাজ। আমরা প্রিন্টে গেলে মার্জিনসের কাজ আরো বিস্তারিত দেখবো এখন। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশনের মধ্যে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে করেছিলাম পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। তাহলে আমার পেজটা এখন ল্যান্ডস্কেপ মোডে আছে। আমি যদি এটিকে পোর্ট্রেট করে দিই, পোর্ট্রেট, তাহলে দেখতে পাচ্ছেন আমার পেজটি পোর্ট্রেট আকারে হয়ে গিয়েছে। মাইক্রোসফট এক্সেলের পেজ সেটআপ এই সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে স্কেল টু ফিট এই কাজগুলো। তাহলে এই ছিল আমাদের ওরিয়েন্টেশন। এরপর রয়েছে সাইজ। তাহলে সাইজে যখন যাই, লেটার A4, A3 যেটা যখন প্রয়োজন সেটা করবো, বাট জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে A4। তাহলে A4 থাকলো। এরপর আসতেছে আমাদের মূল কাজ। তাহলে মূল কাজ কি,
মূল কাজের মধ্যে এই যে প্রিন্ট এরিয়া কতটুকু প্রিন্ট হচ্ছে। তাইলে আমি যদি এই পেজটিকে প্রিন্ট করতে চাই, তো আমার এই যে প্রথম পেজ এখানে দেখতে পাচ্ছেন, আমার এটি পোর্ট্রেট মোডে করলে আমার অনেক কিছু লিখে এখান থেকে বাদ চলে যাচ্ছে। যদি একটু এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিই, তাহলে আমার একটি ঘর বাদ গিয়েছে। এখন একটি ঘর যে আমার বাদ যাচ্ছে সেটিকে আমি কিভাবে এখানে নিয়ে আসবো। তাই নিয়ে আসার জন্য আমার থেকে এখানে সাইজে যাব, এফোর্ট থাকলো, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ থাকলো, এখন মার্জিনস। এখানে মার্জিন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু মার্জিনস থেকে নর্মাল করে দিই, চেঞ্জেস হয়নি। আমি যদি একটু ন্যারো করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার পুরো পেজটি এক পেজে চলে আসছে। এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এক পেজে এটি দেখাচ্ছে মোট 22টি পেজ এখানে দেখাচ্ছে, 1 of 22। এই যে সেকেন্ড পেজ। এখন এখানে প্রিন্ট এরিয়া আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আবার এখান থেকে সেট প্রিন্ট এরিয়া করা যায়। সেট প্রিন্ট এরিয়ার কাজ কি? সেট প্রিন্ট এরিয়া বলতে দেখেন, আমি এতটুকু সিলেক্ট করব 1 পর্যন্ত। এরপর আমি কি করব, এখান থেকে প্রিন্টে গিয়ে সেট প্রিন্ট এরিয়া, তাহলে দেখতে পাচ্ছেন আমার একটি রুলার চলে এসেছে। এখন যদি কন্ট্রোল পি দিই, তাহলে দেখতে পাবেন জাস্ট আমার এই যে RS1 যতটুকু নিয়েছি ততটুকুই প্রিন্ট হবে। এই কাজটি আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে করার জন্য এই যে এখান থেকে আমি ফিল্টার করে রেখেছি, ফিল্টার থেকে আমি সব ফিল্টার তুলে দিব, RS1 দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার সেট প্রিন্ট করতে হয় নাই, অটোমেটিক্যালি সে RS1 এর ডাটাগুলো চলে আসছে। আমি এখন প্রিন্ট করতে পারবো। আমি যদি চাই 1 আর না, আমি এখান থেকে 3 আর 4 এর করবো, তাহলে 3 আর 4 চলে এসেছে। এগুলো আমাদের অ্যাডভান্স কোর্স যেটি রয়েছে সেটির মধ্যে আপনি বিস্তারিত জানতে পারবেন, কিভাবে আপনি অ্যাডভান্স ফিল্টারিং করবেন, অ্যাডভান্স ডকুমেন্টেশন করবেন, সবকিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। তাহলে এরপর সেট প্রিন্ট এরিয়ার কাজও আমরা জানলাম। এরপর রয়েছে ব্র্যাক, এটি অবশ্য অতটা ম্যান্ডেটরি না, আমাদের প্রয়োজনও পড়ে না। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড, যদিও বা এটি ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে, এটির কাজ হচ্ছে আমার এই শীটের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া। তাহলে আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, একটি ছবি নিয়ে আসি, এই ছবিটি ইনসার্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমার একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তাহলে এগুলো আমাদের প্রয়োজন পড়ে না ব্যাকগ্রাউন্ড দেওয়া, এগুলো আমরা অন্যভাবে করে থাকি ইনসার্ট থেকে দিয়ে। তাহলে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যেটির নাম হচ্ছে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলস কাজ কি? প্রিন্ট টাইলসের কাজ বোঝানোর জন্য আমি যদি পেজটিকে নর্মাল মোডে নিয়ে আসি, এখন আবার প্রিন্টে যাই, তাহলে আপনারা খেয়াল করছেন এখানে আমার ওই যে ফিল্টার করেছি সেজন্য এক দেখাচ্ছে। এখানে আমি ফিল্টারটা আগে তুলে দিয়ে আসি পেজে গিয়ে, এখানে ফিল্টার করা আছে, প্রিন্ট এরিয়া যেটি সিলেক্ট করা আছে সেটা আমি ক্লিয়ার করে দিব, ক্লিয়ার প্রিন্ট এরিয়া। তাহলে আমার সম্পূর্ণ পেজগুলো আবার প্রিন্টে দেখাবে। এই যে দেখাচ্ছে 1 of 21, তাহলে 21টি পেজ। এখন এই যে পেজ লেআউটে প্রিন্ট টাইলস, এটি খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি একটি ফরম্যাটের কাজ একাধিক পেজে প্রিন্ট করবেন, এটি কি জন্য বোঝাচ্ছি দেখেন। আমি যদি প্রথম পেজটি প্রিন্ট করি, তাহলে আমার প্রথম পেজে সুন্দর করেই হেডলাইন্সটা আসতেছে, এই যে RS1, রিটেইলার কোড, রিটেইলার নেম, আইটেম বা পেসার নাম্বার, এগুলো আসছে। এখন আমি যদি 2 নম্বর পেজে যাই, দেখবেন আমার উপরের হেডলাইন কিন্তু চলে গিয়েছে, এটি আর আসছে না। তাহলে 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ, তাহলে আমার জিনিসটা দেখতে সুন্দর দেখাচ্ছে না বা প্রফেশনাল লুকটা নেই। তাহলে আমি চাচ্ছি যে আমার পেজ 1 থেকে 1100 যত ইচ্ছে তত হোক, কিন্তু আমার প্রতিটা পেজে হেডলাইন থাকবে। এই যে হেডলাইনটা সব পেজে থাকবে। তাহলে সেজন্য কি করতে হবে, পেজ লেআউটে যাওয়ার পর এই যে প্রিন্ট টাইলস, এখানে ক্লিক করব। প্রিন্ট টাইটেলস আসার পর এই যে পেজ সেটআপ ডায়লগ বক্স চলে আসছে। অর্থাৎ আমরা যে কাজগুলো এতক্ষণ করেছি সবগুলো এখানের মধ্যে আছে। দেখবেন পেজে রয়েছে ওরিয়েন্টেশন, এরপর মার্জিনস, হেডার ফুটার ম্যানুয়ালি দেওয়া যায়, আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে শিট থেকে এখানে দেখেন প্রিন্ট এরিয়া, যেগুলো আমরা কাজ দেখেছি। প্রিন্ট টাইটেলস এই সেকশনে আসি, রোজ টু রিপিট এট টপ, তাহলে কোন রোজটা রিপিট হবে বা কলামস রিপিট করা যায়, কলামস আমাদের প্রয়োজন নেই। তাহলে রোজ টু রিপিট এট টপ, এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি এই ঘরটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 1 নাম্বার রোজ আমার রিপিট করতে হবে, বা আপনারা চাইলে এখান থেকে এতটুকু সিলেক্টও করতে পারবেন। তাহলে আমার 1 নাম্বার রোজ আমি দেখিয়ে দিলাম, যেহেতু আমার 1 নাম্বার রোটাই হচ্ছে টাইটেল। এরপর ওকে ক্লিক করব, কাজ শেষ। এখন এখানে কোনো চেঞ্জেস দেখাচ্ছে না, কিন্তু চেঞ্জেসটা কখন আসবে, ওই যে প্রিন্টের ক্ষেত্রে। প্রিন্টে যাওয়ার পর খেয়াল করবেন, আগে আমার কিন্তু 2 নাম্বার পেজে হেডলাইন ছিল, এখন যদি আমি
2 নাম্বার 3 নাম্বার এখানে দেখতে পাচ্ছেন পেজ চেঞ্জ হচ্ছে, সবগুলো পেজে কিন্তু আমার হেডারটা চলে এসেছে। এটাই হচ্ছে দারুণ কাজ প্রিন্ট টাইটেলস এর। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে প্রিন্ট টাইটেলস এখানে পেজ সেটআপ এই সেকশনের কাজ শেষ। এরপর আছে স্কিল টু ফিট। স্কিল টু ফিট এর কাজটি বলতে পারেন দারুণ, আবার বলতে পারেন সুবিধার না। এটা কি জন্য বলছি, অর্থাৎ আমি যদি এখন কন্ট্রোল পি তে ক্লিক করি তাহলে আমার পুরো ডেটা যতটুকু ছিল সেগুলো এখানে চলে এসেছে। এখন ডেটা মনে করেন আপনাদের বোঝার স্বার্থে আমি এগুলো কপি করলাম, পেস্ট করলাম, তাহলে আমার পেজটি দেখেন অনেক বড় বর্তমানে। এখন যদি আমি কন্ট্রোল পি তে ক্লিক করি তাহলে আমার ওই যে পূর্বের যতটুকু ছিল ততটুকু আসছে, পরের দুটি কলাম অ্যাড হয়েছে সেগুলো আসছে না। তাহলে আমার সবগুলা আমি চাচ্ছি যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমার পেজে প্রিন্ট হবে এক পেজেই। তাহলে আমি কিভাবে করব? করার জন্য তখন আমার স্কেল টু ফিট আসবে। তখন আমি কি করব, এই যে অটোমেটিক যেটি রয়েছে উইথ আর আর যেটি সেটি এক পেজ করে দিব। এখন যদি আমি কন্ট্রোল পি দিই দেখতে পারবেন আমার দুইটি কলাম দেখা, যে দুটি পরে অ্যাড করেছি সবগুলো এখানে চলে আসছে। আবার আমি যদি এখান থেকে করি হাইট, আমার পেজে যত নিচে যত থাকবে তাও এক পেজের মতো চলে আসবে। যদি কন্ট্রোল পি দিই তাহলে দেখতে পারবেন আমার পেজের অবস্থা 12টা বাজে গেছে। এটা আমাদের কখন প্রয়োজন পড়বে? যখন প্রিন্টের ক্ষেত্রে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। আমার সাজেশন থাকবে আপনারা যখন প্রিন্ট করবেন প্রিন্টের আগে প্রিভিউ করে করে দেখবেন, তারপর ফাইনাল প্রিন্ট করবেন। আর এক্সেলে সাধারণত একটি কাজ কখনো 2-3 বার তো দূরের কথা, একবারের অধিকও করতে হয় না। জন্য বললাম কথাটা। এই যে আপনি প্রিন্টের সেকশন এখান থেকে প্রিন্ট এরিয়া বলেন, সাইজ বলেন, ওরিয়েন্টেশন বলেন সবকিছু একবারই করে ফেলবেন। এই যে এটা একটি ফরম্যাট, তাহলে আপনার ডাটাগুলো শুধু নিচের দিকে আসতে থাকবে। আপনার এখানে ফরম্যাটের মধ্যে কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই। তাইলে এই কাজটি করার জন্য আমি সবগুলো অটোমেটিক করে দিই। আপনি যদি ফরম্যাট একবার রেডি করে ফেলেন, এই যে এখানে উইথ হাইটের কাজ করছি সেটি আমরা চাইলে এখান থেকে স্কেল থেকে আপনি জুম আউটও করতে পারবেন, এখান থেকে পার্সেন্টেজ কমিয়ে। তাহলে ফরম্যাটিং এর কথাটা কি যেন বললাম, কারণ আমি যদি ফরম্যাট একবারই করে ফেলি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার শুধু পেজ বাড়বে, ডেটা যত বাড়বে পেজ বাড়বে, আমার ফরম্যাটগুলো সেম থাকবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। এরপর পেজ লেআউট সেকশনে রয়েছে গ্রিড লাইনস, হেডিংস। তাহলে হেডিংস এর কাজ কি? যে হেডলাইন দেখাবো বলেছিলাম, তাহলে আমি যদি একটু পেজ লেআউটে রাখি তাহলে এখানে ক্লিক টু অ্যাড হেডার, আমি চাইলে এখানে হেডলাইনস দিতে পারবো, হেডলাইন দেওয়া যাবে। তাহলে এই ছিল হেডলাইনস এর কাজ। আবার যদি পেজ লেআউটে যাই এখানে গ্রিড লাইনস এবং হেডলাইনস। হেডিংস এর কাজ কি? হেডিংস এর কাজ হচ্ছে যে এই যে উপরে হেডিংস আমার এ বি সি ডি কলামের নাম, এরপর 1 2 3 4 রোর নাম, এগুলো যদি আমি ভিউতে ক্লিক করি দেখেন চলে যাচ্ছে। তাহলে আমার সিলেকশন থাকুক, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। তারপরে অ্যারেঞ্জের কাজ, এগুলো আমি আগেও বলেছি, এগুলো ইনসার্টের কাজ, আপনারা ইনসার্টে দেখেছেন। অর্থাৎ আমার ছবি বা শেপ নিলে যে কাজটি করতে হয়। তো আশা করছি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমরা ফর্মুলাস এ টু জেড, এই ফর্মুলাগুলো কোনটা কখন প্রয়োজন হবে, কিভাবে কাজ করে সেগুলোই দেখব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।